বন্ধুরা দেখো আজকে আমরা কি পড়বো আলোর প্রতিসরণের ঘটনাগুলো পড়বো। দেখো ফার্স্ট যে ঘটনাটা তুমি দেখতেছো, দেখো এখানে আলোটা আমাদের আসার ফলে সে কোন দিক থেকে এখানে সে কি হয়েছে, একটা দিক পরিবর্তন করছে। এই ঘটনাকে আমরা কি বলি, আলোর প্রতিসরণ বলি। দেখো ফার্স্ট এই মাধ্যমটা হচ্ছে ঘন, এই সাদা মাধ্যমটা হচ্ছে হালকা। ঘন থেকে হালকা মাধ্যমে গেলে কি হয়, প্রতিসরণ কোণটা কি হয়, আমাদের বড় হয়। আর আপতন কোণটা কি, আপতন কোণ থেকে প্রতিসরণ কোণটা বড় হয়। কিন্তু এখন তুমি চিন্তা করো, আমি যদি আপতন কোণটা এমনভাবে বাড়াই যার ফলে যে প্রতিসরণ কোণটা আছে সেটা 90 ডিগ্রি হয়, মানে আলোটা এমনভাবে আমাদের অ্যাঙ্গেলে কি হয়েছে, প্রতিসরণ হচ্ছে, যার ফলে সে কি বিবর্তন বরাবর অতিক্রম করছে। তখন এটাকে আমরা কি বলি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। যাই যে কোণের ফলে বিবর্তন বলে সেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর টোটাল রিফ্লেকশন অ্যাঙ্গেলটা কি, সেটা হচ্ছে যে কি, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অ্যাঙ্গেলটা কি, সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মানে এমন কোণে দিবা যার ফলে সেটা কি প্রতিসরণ না হয়ে প্রতিফলন হয়, ক্ষেত্রে আমরা কি বলি, সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আলোর কি আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ওকে, এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আমরা কিছু ঘটনা দেখব। দেখো এখানে একটা আলো আমাদের কি হয়েছে, প্রতিসরণ হয়েছে, এরপর আমরা কি হয়েছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটাও হয়েছে। ওকে, জিনিসটা আমরা একটু দেখলাম। দেখো আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের পরে কি হয়, অপটিক্যাল ফাইবারে আমাদের কি হয়, স্থানান্তর হয়। ঠিক আছে, অপটিক্যাল ফাইবারে আমাদের কি হয়, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা আমাদের ইউজড হয়েছে। ওকে, এরপর যে দেখো সবচেয়ে মজার জিনিস হচ্ছে মরিচিকা। দেখো মরিচিকাটাও কিসের জন্য হচ্ছে, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আমাদের হয়েছে। এখানে খেয়াল করো, এই যেখানে আমাদের আলোটা কি হয়েছে, আলোটা এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে, যার ফলে তার চোখে এভাবে গেছে, এবং তার এখানে পূর্ণ প্রতিফলন মনে হচ্ছে যে এটা কি হচ্ছে, এখানে উল্টা প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তখন সে মনে করে এখানে কি ওয়াটার আছে। ওকে, ওয়াটারের ফলে তো উল্টা দেখা যাচ্ছে এখানে। তারপরে যখন সে আসলে সামনাসামনি দেখে, সেখানে সে এটা দেখে না। ওকে, এটা আসলে কিসের জন্য হয়, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য হয়, মরিচিকার ঘটনা। দেখো আরেকটা মরিচিকার ঘটনা, যার ফলে সে নৌকাটাকে কোথায় কি ভাবছে বলো, নৌকাটাকে সে উপরের দিকে ভাবছে, মনে হচ্ছে উপরের দিকে আছে। আসলে এটা কিছু না, এটা হচ্ছে একটা মরিচিকার ঘটনা। এটা হচ্ছে ঠিক আছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা ঘটনা, ফুলি ইন্টারনাল রিফ্লেকশনের জন্য ঘটনা হয়। আবার সেই ঠিক সেরকম একটা মরুভূমিতে একদম আসে, সেভাবে এখানে একটা ওয়াটার আছে, যার ফলে কি হয়, গাছটা মনে হয় দেখা যাচ্ছে। আসলে সেটা কিছুই নেই, এটা একটা মরিচিকার ঘটনা। ওকে, হ্যাঁ ঠিক আছে, এই সিম্পল ঘটনা আমরা আজকে বুঝলাম। ওকে।